'Cause one, you're like a dream come true. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের মাঝে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে এসেছি। এটি অনেকে খায়, অনেক অঞ্চলে এই রেসিপিটি তারা জানেন, তারা রান্না করেন। আবার অনেকে হয়তো জানেন না, তাদের জন্যই মূলত আমার এই রেসিপিটি। এবং এটি রান্নার পরে মাছটি খেতে এত সুস্বাদু হয়, এত সুস্বাদু হয়। আসলে ইলিশ মাছ তো এমনিতেই অনেক মজা এবং অনেক সুঘ্রাণ এই মাছে আমরা জানি। তো সেখানে এভাবে যদি আপনি রান্না করেন তাহলে সেটি হয় অসাধারণ, অতুলনীয়। চলুন তাহলে আমি বলি আপনাদেরকে কি রান্না করতে যাচ্ছি। এটি হচ্ছে সাদা ইলিশ। তো আপনারা নিশ্চয়ই আমার নামটি শুনে অনেকেই বুঝতে পেরেছেন এটি আমি কি রান্না করব, কিভাবে করব। আর যারা জানেন না, মূলত আমি তাদেরকেই দেখাচ্ছি আমার এই রান্নাটি। আমি এখানে দুটো মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে আমি এরকম সুন্দর সুন্দর পিস করে কেটেছি, যদিও একটু আঁকাবাঁকা হয়ে গেছে আমার পিসগুলো, কিন্তু আমি চেষ্টা করেছি সুন্দর করে কাটতে। মাথাটা নিয়েছি, একটি মাথা নিয়েছি এবং কয়েক টুকরো মাছ নিয়েছি। লেজটিও নেওয়া যায়, বাট আমি এখানে লেজটি নিলাম না। তবে যা কিছুই নেন না কেন, এটি আসলে খেতে অতুলনীয়, অসাধারণ। তো চলুন আমি রান্নায় চলে যাই। শুরুতে পরিমাণ মতো কাঁচামরিচ এবং পরিমাণ মতো পেঁয়াজ আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করে এর ভেতরে ঢেলে দেব। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, বিকজ আমি একটু মরিচ বেশি খাই। তাছাড়া এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে আসলে খেতে মজা লাগে। দিয়ে দেব ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ, আরও দেব রান্নার তেল, পরিমাণ মতো আদা রসুন বাটা। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবং সেই সাথে কিছুটা পানি অ্যাড করে ওয়েট করতে হবে ঘন্টাখানেক। 1 ঘন্টা পরে মাছগুলোকে চুলায় বসিয়ে দেব। ইলিশ মাছ হতে খুব বেশি টাইম লাগে না, কয়েকটি বলক আসা মাত্রই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। বলক আসার মাঝখানে মাছগুলোকে জাস্ট একবার এক পিঠ থেকে আরেক পিঠ উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। সবশেষে আমি পেঁয়াজকলি ছিল দিলাম, এখন একটু ধনে পাতা দিচ্ছি। মাছের যে কি একটা সুঘ্রাণ! মাছে যদিও বলা হয় যে ইলিশ মাছের এখন আর সেই গন্ধ নাই, কিন্তু নাই বললেও দেখা যায় যে একটা গন্ধ ঠিকই আছে। একটা গন্ধ আমরা ঠিকই পাই, ইলিশ মাছের যে গন্ধটা, সেটাই এই যে রান্না করে গন্ধটা আমি পাচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ, অনেক মজার। ব্যাস হয়ে গেল আমার সাদা ইলিশ রান্না। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা এভাবে করে এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস কেউ নিরাশ হবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।